জিন্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, আমরা প্রত্যেকেই বলছি, কিন্তু দেশের মধ্যে থেকে আপনি দু চোখ করবেন, এটা কিন্তু আমরা মেনে নিতে পারবো না, কখনোই মানবো না। আপনি সঠিক সিদ্ধান্ত নিন। আপনাকে কোনো আপনার পার্টির আপনাকে কিন্তু মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী করা হয় নাই। আমাদের যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তিনি যেরকম আপনার সাঁওতালকে দেখেন, মুসলিমকে দেখেন, হিন্দুকে দেখেন, জৈবকে দেখেন, সবাইকে দেখেন, তো প্রধানমন্ত্রী যিনি আছেন তেনাকেও কিন্তু পার্টির দলদাস হিসেবে থাকলে হবে না। প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণ, প্রত্যেকটা মানুষের জন্যই ভাবতে হবে। ইসলাম কখনো সন্ত্রাস শিক্ষা দিতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসমকে বলছি, কখনোই তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। এটা নবীজি 3 বার বললেন, একবার নয় 3 বার বললেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইলামা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, কোন ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারে না? নবীজি বলেন, লা ইয়ামানু জারহু বাওয়াইকা, যার দুষ্টুমি থেকে, যার অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপত্তা না পায়। তাহলে আমি যতই নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি করি, কিন্তু আমার প্রতিবেশী, সে আপনার বিধর্মী হোক আর আমার ধর্মীয় ভাই হোক, সে যদি আমার কাছ থেকে নিরাপত্তা না পায়, তাহলে কিন্তু আমি পরিপূর্ণ মুসলমান নই। এবার দেখুন, 2-4টে লোক নিয়ে একটা পরিবার হয়, 2-4টে পরিবার নিয়ে একটা পাড়া হয়, 2-4টে পাড়া নিয়ে একটা আপনার গ্রাম হয়, 2-4টে গ্রাম নিয়ে একটা পঞ্চায়েত হয়, 2-4টে পঞ্চায়েত নিয়ে থানা হয়, কয়েকটা থানা নিয়ে একটা আপনার জেলা হয়, কয়েকটা জেলা নিয়ে একটা রাজ্য হয়, কয়েকটা রাজ্য নিয়ে একটা দেশ হয়, কয়েকটা দেশ নিয়ে একটা পৃথিবী হয়। তাহলে আমি আমার বাড়ির পাশের বাড়িওয়ালাকে কি করব? নিরাপত্তা দেবো। তাহলে এক বাড়িওয়ালা অপর বাড়িওয়ালাকে নিরাপত্তা দিবে, এক আপনার পাড়া অপর পাড়ার প্রতিবেশী, তাহলে এক পাড়া অপর পাড়াকে নিরাপত্তা দিবে, এক গ্রাম অপর গ্রামের আপনার প্রতিবেশী, সেও আপনার তাকে নিরাপত্তা দিবে, এক পঞ্চায়েত অপর পঞ্চায়েতের প্রতিবেশী, এক পঞ্চায়েত অপর পঞ্চায়েতকে নিরাপত্তা দিবে, এরকম এক থানা অপর থানাকে নিরাপত্তা দিবে, একটা জেলা অপর জেলাকে নিরাপত্তা দিবে, একটা রাজ্য অপর রাজ্যকে নিরাপত্তা দিবে, একটা দেশ অপর দেশকে নিরাপত্তা দিবে। এই রকম যে ইসলামের শিক্ষা দেয়, তারা কখনো সন্ত্রাসবাদী হতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিচ্ছেন, তারপরেও তিনি নির্দেশ দিচ্ছেন, যেখানে মারামারি করতে পাঠাচ্ছেন সেখানে নির্দেশ দিচ্ছেন যে তোমরা নিরীহ মানুষদেরকে হত্যা করো না, বাচ্চাদেরকে মেরো না, মহিলাদেরকে মেরো না, যারা আপনার বৃদ্ধ মানুষ তাদেরকে মেরো না। যে ইসলামের এইরকম শিক্ষা, তাহলে যে ভ্রমণ করতে যাবে তাদেরকে কি করে মারতে পারে? কখনোই ইসলাম এটা কখনোই বলে নাই। তো বাপজিরা আমার, ইসলামের কি শিক্ষা, ইসলামের কি জিনিস, এগুলো আমাদের প্রত্যেকটা মানুষের সামনে তুলে ধরতে হবে। এবং সেই সঙ্গে সঙ্গে আমিও আপনাদের কাছে করজোড়ে আবেদন করব, বিশেষ করে আমাদের গ্রামে যে সমস্ত নেতারা আছেন বা যারা নেতৃত্ব দিচ্ছেন, আপনারাও মাঝের মধ্যে গ্রামের পাড়ার মধ্যে মানুষকে, প্রত্যেকটা ধর্মীয় মানুষ হতে পারে বিধর্মী, আমার যে আসল বাড়ি পলাশী, ওখানে পুরো হিন্দুদের পাড়া, কিন্তু আমরা 4টে ঘর মুসলমান, তাদের মধ্যে সব থেকে বেশি ভালোবাসে কাকে? আমাকে। তার মূল কারণ কি? একটা ঘটনা বলেই আমার বক্তব্য দীর্ঘায়ু করব না। এই করোনার সময়ে আমার রঞ্জিত দাদা, তার মা গোলকাল হসপিটালে মারা গেছে। আমাদের কিন্তু হিন্দু মুসলমান যেই মারা যাক, প্রত্যেকে মারা যায়। যখনই শুনে নিল বিডিও অফিস থেকে ফোন এসে কিট নিয়ে যাওয়ার জন্য, আস্তে আস্তে সবাই কিন্তু চলে গেল। আমরা কেবলমাত্র 5 জন ছিলাম, তার 5 জনের মধ্যে আমি একজন ছিলাম যে আমি যাব লাশ আনতে। লাশটা নিয়ে এলাম, লাশটা বলছে মৌলভী সাহেব তুমি যাবে? বলে হ্যাঁ, মৌলানা জায়গাটা আছি, কিন্তু আপনার মা মারা গেছেন, আমাকে তার পাশে থাকতে হবে। আমি নিজে গিয়ে গোলকালে লাশটাকে ধরে তুলে আনলাম। প্রায় রাত 12:30 বেজে গেছে। ঘরে এসে গোসল করেছি, আবার আপনার নামাজ পড়ে শুয়ে পড়েছি। সকালে রঞ্জিত দা বললে, ভাই দুঃখের বিষয় কি বলবো, আমার মায়ের কবর আমাকে নিজে করতে হয়েছে। তুমি কেন আমাকে ফোন করলে না? আমাদের মুসলিম পাড়ার ছেলেদেরকে ডাকতাম, তারা কবর খুঁড়ে দিত। প্রথমে ওরা বলেছিল পুড়িয়ে দেবো, তাহলে ওরা সেই দিন থেকে, শুধু তাই নয়, ওদের কদিন আপনার ভাত মুড়ি খেতে নাই, আমি নিজের পকেট থেকে পয়সা দিয়ে তাদেরকে কলা, রুটি, আপেল ইত্যাদি যেরকম পারলাম তাদেরকে দিলাম। এটা হলো কি ইসলামের শিক্ষা। কে মুসলমান, কে হিন্দু, কে আপনার জৈন, কে সাঁওতাল, এটা দেখতে বলেন নাই যে ক্ষুধার্ত ব্যক্তি আছে, কেউ বিপদের মধ্যে পড়ে আছে, তার পাশে আমাকে আপনাকে দাঁড়াইতে হবে। আরে ভাই, একটা কুকুরের সেবা করে একজন আপনার বেশ্যা নারী, সে যদি জান্নাতে যেতে পারে, মানুষ হলো সৃষ্টির সেরা জীব, তাদের যদি আমি আপনি সেবা করি, তো আমাদের নিশ্চয়ই মৃত্যুর পরে আমাদের ভালো হবে। অতএব আমরা প্রত্যেকেই আমরা কি করব? সমাজকে সচেতন করব ইনশাআল্লাহ। এই বলে বক্তব্য শেষ করলাম। ওয়া মা আলাইনা।